আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে দুপুরের মেনুতে কী ছিল দেখো। পোলাও ভাত সঙ্গে বেগুন ভাজা আর হাঁসের মাংস। শীতে হাঁসে অনেক পরিমাণে তেল হয়, আর শীতে হাঁস না খেলে হয় বলো? ডিমগুলো সেদ্ধ করে আমি ভেজে দিয়ে দিয়েছি। যখনই আমি হাঁস মুরগি রান্না করি তখনই এভাবে ডিম সেদ্ধ করে ভেজে দিই। আর পোলাও ভাতের সঙ্গে আলু আর বেগুন ভাজাটা থাকলে জাস্ট অসাধারণ লাগে খেতে। তোমরা করে দেখবে। হাঁসটা আমি কীভাবে রান্না করি চলো দেখবে। প্রথমে হাঁসটাকে আমি জবাই করে নিয়েছি। এর গায়ে হলুদ আর চালের গুঁড়ো একসঙ্গে মাখিয়ে আমি এটাকে ঝলসিয়ে নিচ্ছি। এটাকে আমাদের ঝলসানোই বলে, তোমাদের ওখানে কি বলে জানি না। হাঁসটার গায়ে অনেক ছোট ছোট পালক ছিল, তাই আমি পরিষ্কার করে নেব এটাকে। এটা আমার বাড়িতে পালা হাঁস ছিল, তাই এর বয়স প্রায় 3 বছর হয়ে গেল। তাই ভাবলাম একে আর রাখা যাবে না, বয়স হয়ে যাচ্ছে। তাই এটাকে জবাই করে নিলাম। ডিম পাড়ছিল। খুব সহজ পদ্ধতিতে তোমাদের হাঁসটা কেটে দেখাচ্ছি। যারা হাঁস কাটতে পারো না এইভাবে হাঁস কাটবে, দেখবে খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যাবে। পেটের মধ্যে ডিম ছিল না, ছোট ছোট ডিম ছিল, কারণ কদিন আগেই ডিম পেড়ে উঠলো হাঁসটা। অনেক পরিমাণে ডিম দিত এই হাঁসটা আমার। ময়াও লাগছিল জবাই করতে, কিন্তু কি করব, খেতেও তো ইচ্ছা করছিল না। হাঁসগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আমি খেতে অনেক ভালোবাসি, তাই যখন যেটা মনে হয় কম বেশি করে খেয়ে নিই। আজকে কাঠের উনুনে রান্না করব, তাই উনুনটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। এইভাবে জ্বালালে খুব সহজেই হয়ে যায়। প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নেব। সাইডে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি গরম মশলা দিয়ে একটু গরম করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি টমেটো কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদার গন্ধটা যাতে চলে যায় আমি খুব সুন্দর মতো কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি সব রকম মশলার ঘোল বানিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। ওটাকেও সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ কষাতে দিলাম। এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এইভাবে হাঁসের মাংস রান্না করলে দেখবে এক্সট্রা যে একটা গন্ধ থাকে ওটা কিছুতেই থাকে না। আর আমি হাঁসের মধ্যে যখন বেরেস্তাটা করেছিলাম অল্প পেঁয়াজ দিয়ে করেছিলাম, আর কাঁচা পেঁয়াজ আবারও আমি কেটে দিয়ে দিলাম ওর মধ্যে। এইভাবে রান্না করবে দেখবে খুব সুন্দর হয় খেতে। এটাকে আমি অনেকক্ষণ টাইম ধরে কষিয়ে নিয়েছি। হাঁসটার একটু বয়স হয়ে গেছে তো, তার জন্য ওটা সেদ্ধ হতে টাইম লাগবে। আর আমার এমনিতেই একটু টাইম হয়ে গেছে বেশি, তার জন্য আমি প্রেশার কুকারে এইভাবে 4টে সিটি দিয়ে নিলাম। দিয়ে আবার বের করে গরম পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো আমার রান্নাটা কমপ্লিট, দেখতে অনেক সুন্দর হয়েছে।